নমস্কার বন্ধুরা, অমর দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা পশ্চিমবঙ্গের বহু যুবক যুবতীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের ভবিষ্যতের পথ নির্দেশক হতে পারে। বিষয়টা হলো যুব শক্তি প্রকল্প। আপনি যদি চাকরির চেষ্টা করছেন, কাজ খুঁজছেন, নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, অথবা ভবিষ্যতে একটা ভালো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, কারণ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আগে আমাদের জানতে হবে কারা এই সুবিধা পাবেন, কি যোগ্যতা লাগবে, কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় আবেদন করতে হবে। প্রথমেই জেনে নেওয়া যাক যুব শক্তি প্রকল্প আসলে কি। দেখুন বন্ধুরা, সরকারের বিভিন্ন প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা করা। বিশেষ করে আমাদের রাজ্যের যুবক যুবতীদের জন্য চাকরি, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়। কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন, এখানেই আসল বিষয়। আপনার বয়স কত, আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা, আজই জেনে নিন বিস্তারিত তথ্যগুলো। আপনার শিক্ষাগত যোগ্যতা কত, আপনি বর্তমানে চাকরি করছেন কিনা এবং আপনার পরিবারের আর্থিক অবস্থা কেমন, সরকারি প্রকল্পের আবেদনের আগে এগুলি অবশ্যই যাচাই করে নিন। আজকের ভিডিওটা সেই ছেলেটার জন্য যে পড়াশোনা শেষ করেছে কিন্তু এখনো একটা চাকরি পায়নি। আমি জানি পরিস্থিতিটা কতটা কঠিন এবং হতাশাজনক হতে পারে। সেই মেয়েটার জন্য যে নিজের পায়ে দাঁড়াতে চায় কিন্তু সুযোগের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছে, তার স্বপ্ন পূরণের জন্য আমাদের এগিয়ে আসা প্রয়োজন। সেই বাবা মায়ের জন্য যারা ছেলে মেয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবেন কবে আমার ছেলে বা মেয়েটা নিজের পায়ে দাঁড়াবে এবং সফল হবে। বন্ধুরা, বেকার থাকা শুধু একটা মানুষের সমস্যা নয়। একজন যুবক যখন কাজ খুঁজে পায় না, তখন তার সঙ্গে তার পুরো পরিবার চিন্তায় পড়ে যায়। কখনো আত্মীয় স্বজনের কথা শুনতে হয়, কখনো বন্ধুদের এগিয়ে যেতে দেখে নিজের মন খারাপ হয়, কখনো মনে হয় আমি কি সত্যিই কিছু করতে পারবো। আর ঠিক এখানেই আমাদের একটা কথা মনে রাখতে হবে, চাকরি না পাওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। একটা সুযোগ না পাওয়া মানে আপনার যোগ্যতা নেই, এটাও নয়। হয়তো আপনার দরকার শুধু একটা সঠিক দিক নির্দেশনা, একটা সুযোগ এবং নিজের উপর বিশ্বাস, যা আপনাকে আপনার স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এর উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে আরো শক্তিশালী করা, দক্ষতা বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করা। তবে বন্ধুরা, এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলবো, শুধু প্রকল্পের নাম শুনে বসে থাকলে হবে না, আপনাকেও চেষ্টা করতে হবে, নিজের দক্ষতা বাড়াতে হবে। চাকরির পাশাপাশি প্রশিক্ষণ, স্বনির্ভর কাজ, ব্যবসা কিংবা অন্যান্য কর্মসংস্থানের সুযোগ দেখতে হবে, কারণ আজকের দিনে শুধু চাকরির অপেক্ষা করলে চলবে না, একাধিক রাস্তা তৈরি করতে হবে। আপনার যদি চাকরি না থাকে তাহলে আজ থেকেই কি করবেন? প্রথম কাজ, নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন কাজ করতে পারেন সেটা ঠিক করুন। দ্বিতীয় কাজ, আপনার এলাকায় সরকারি প্রশিক্ষণ বা কর্মসংস্থানের কি সুযোগ আছে সেটা খুঁজে দেখুন এবং সেগুলোর জন্য দ্রুত আবেদন করা শুরু করুন।